বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেন এক সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়কে গতকালই গ্রেফতার করে ভাতার থানার পুলিশ। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ বর্ধমান আদালতে করে ভাতার থানা থেকে পুলিশ। জানা গেছে আদালতের 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। প্রসঙ্গত অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় মদ্যপ অবস্থায় রাতে ওই চিকিৎসককে হাসপাতালে হুমকি দেন যে তার সাথে নাকি তিনি আর্যিকর ঘটনার মতো করবেন বলে অভিযোগ তুলে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা গতকাল বিক্ষোভ দেখান ও অভিযোগ দায়ের করেন। ধৃতের বাবা কালাচাঁদ রায় জানান যে আমার ছেলে 2013 সাল থেকে সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে। সেদিন হাসপাতালে একটি ঔষধ দেওয়া নিয়ে তর্কাতর্কি হয়েছিল। একটি ঔষধ হাসপাতাল থেকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলা হয়েছিল। তখন আমার ছেলে প্রতিবাদ করায় তর্কাতর্কি হয়েছিল বলে জানান কালাচাঁদ বাবু। তবে সুশান্ত মাঝে মধ্যে নেশা করত বলেও স্বীকার করে নেয় তিনি। এখন যে ঘটনাটা ঘটেছে আপনার কি বলবো বলুন, কিন্তু অনেকেই বলছে ছেলের স্বভাব চরিত্র ভালো ছিল না। না সব তো নিশ্চয়ই ভালো ছিল। এবার মাঝে মাঝে ওর একটু অ্যাবনর্ম্যাল হয়ে যায়, নাপগুলো ঠিক নেই। জানি না সেটা কী হয়েছিল, আমি তো বলতে পারবো না। নেশা করেছিল, নেশা করেছিল হয়তো। তুই প্রায়ই করে নেশা? না, মাঝে মাঝে করে। ডাক্তাররা যে অভিযোগ তুলছে ওটা নিয়ে কি বলবেন? ডাক্তাররা কী বলছে? যে ডাক্তার দিকে হুমকি দিয়েছে। কি ঘটেছে না না, আমি ওসব জানি না, এটা আমার মনে হয় না। তবে হ্যাঁ, একটা হয়তো ওদের সঙ্গে হয়তো তরকারটা কী হতে পারে। ওকে যিনি দেখেছিলেন তিনি বলেছিলেন যে আপনাকে একটা ইন্টেলিজেন্সকে নিয়ে আসবেন, কিন্তু অত রাত্রে পাইনি। বলেছে ইন্টেলিজেন্সটা আমরা হসপিটাল থেকে দিই। এইটা তখন ওরা কী করেছে, বলছে না আমরা এখান থেকে সাপ্লাই নিই। হ্যাঁ, সাপ্লাই নিয়ে কেন হসপিটালে উঠবো, হ্যাঁ কেন গরিব মানুষের কী হবে এই নিয়ে কিছু একটা কথা বলেছে। তারপর কোনটা কি যোগ করেছে আমি বলতে পারবো। আপনার নাম কি? আমার নাম কালাচাঁদ রায়। কালাচাঁদ রায়। কত বছর চাকরি করছে ছেলে সিভিকে? 2013 সালে জয়েন করে। বাড়ি ফিরতো, রাতে বাড়ি ফিরতো? হ্যাঁ, বাড়িতেই থাকতো তো। ওর তো গ্রামেই ডিউটি, ওর তো গ্রামে অঞ্চলে ডিউটি। আসার সামনে কিন্তু ডিউটি। সেদিন রাতে কি হয়েছিল? কিন্তু সেদিন রাতে খেতে আমি জানি না। সেদিন রাতে বললো ইয়েতে কামনাড়ায় ডিউটি আছে, সেই সব শিবের জল ঢালতে যাবো, ওর ডিউটি আছে। তারপর সে ডিউটি গেছে, কোথায় গেছে কী করে আমি বলতে পারবো। তুই ডিউটিতে যে নেশা করলো? জানি না, তাও জানি না। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।